আমাদের এই দুর্গাপূজার সময় দাতমক এবং চর লগ্ন, এই দুটি লগ্ন কি, কেন এখানে পত্রীপ্রবেশ করা হয় এবং কেন এখানে বিসর্জন করা হয়। এই দাতমক লগ্নেই পত্রীপ্রবেশ, দাতমক ও চর লগ্নে পত্রীপ্রবেশ ও বিসর্জন করা হয়। এটি কেন এবং এটি কি, এটি কোথায় রয়েছে, সেই বিষয়ক যে তথ্য সেটি বলবো। এবং এই যে দুর্গাপূজা নিত্যত্ব এবং কাম্যত্ব সেটিও বলবো, এবং আরও বলবো তার সঙ্গে এই যে পূজাটি বহুদিন ব্যাপী একটি পূজা সেই সম্পর্কেও বলবো। সেটি আমরা পাচ্ছি কোথায়? দুর্গোৎসব তথ্য। দুর্গোৎসব তথ্যতে কি বলছে? দুর্গাপূজা নিত্যা কাম্যাচ, এটি রয়েছে দেবী ভাগবত পুরাণে। বলা হচ্ছে দুর্গাপূজা নিত্য এবং কাম্য, এটি আমরা পাচ্ছি। এরপর আমরা যেটি দেখব, দ্বি শরীরে চরে চৈব লগ্নে কেন্দ্রগতে রবৌ বর্ষে বর্ষে বিধাতব্যং স্থাপনঞ্চ বিসর্জনম, অর্থাৎ স্থাপন ও বিসর্জন। কিৎবৈবং পরমা মাপু নিবৃতিং ত্রিদিবৌকশঃ এব মৈনরোপি সদা দেব্যা কার্যং প্রপূজনম বিভূতি মতুলাং লব্ধুং চতুর্বর্গ প্রদায়িকাম, এটি আমরা পাচ্ছি। তারপরে বলছে অত্র বিপ্সা শ্রবণাৎ বিধি সমবিব্রাহিত ফল শ্রবণাশ্চ এবৎ মিত্নং বহুদিন সাধ্যা একৈব পূজা, অর্থাৎ বহুদিন ব্যাপী একটি পূজা। এটি রয়েছে লিঙ্গ পুরাণে, যেটি বলছে দুর্গাপূজা নিত্য এবং কাম্য, অর্থাৎ দুর্গাপূজা না করিলে পাপ হয় এবং করিলে বহু পুণ্য হয়, এবং সেটি রয়েছে দেবী পুরাণে। এবং বলা হচ্ছে প্রত্যেক বৎসর দাতমক ও চল লগ্নে রবিগত হইলে, অর্থাৎ রবি লগ্নগত হইলে, রবি অর্থাৎ সূর্য লগ্নগত হইলে দুর্গার পত্রীপ্রবেশ ও বিসর্জন করিবে। দেবগণ এইভাবেই দেবীর পূজা করিয়া পরম সুখ লাভ করিয়াছিলেন। এইভাবে মনুষ্যগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলপ্রদ এবং অতুল ঐশ্বর্য লাভের কারণে দেবীর পূজা করিবেন। এই শারদ বচনদ্বয়ে বর্ষে বর্ষে এইরূপ বিপ্সার্থে দ্বিবচন দুর্গাপূজার নিত্যত্ব সাধক, অর্থাৎ প্রতি বছর বছর হচ্ছে বলে এটি হচ্ছে নিত্যত্ব, প্রতি বছর বছর হচ্ছে, ওই জন্য এর মধ্যে নিত্যত্ব রয়েছে। আর শেষ বচনে বিধির সহিত মিলিত ফলশ্রুতি আছে বলিয়া দুর্গা পূজার কাম্যত্ব আছে। অর্থাৎ আমরা যে শারদীয়া দুর্গা পূজা করি সেটি কিন্তু কাম্য পূজা, কারণ সেটি বলা হচ্ছে বিধির সহিত মিলিত ফলশ্রুতি রয়েছে। এই দুর্গা পূজা অনেক দিন নিষ্পাদ্য একটি পূজা, অর্থাৎ প্রত্যেক দিনব্যাপী ভিন্ন ভিন্ন পূজা নহে, এটি একটি পূজা। এরপর যেটা আসবো যে আমাদের চর এবং দাতমক লগ্ন, এটি কি? চর লগ্ন অর্থাৎ চারটি লগ্নের যে সমাহার তাকে বলা হচ্ছে চর। এই চারটি লগ্ন কি কি? মেষ, কর্কট, তুলা ও মকর, এই চারটি লগ্নের একত্রিত নাম হচ্ছে চর। মেষ, কর্কট, তুলা ও মকর, এই চারটি লগ্নের নাম হচ্ছে চর। চারটি লগ্নকে একসঙ্গে বলা হয় যে চর লগ্ন। অর্থাৎ মেষ যখন পাবে তখন পত্রীপ্রবেশ হবে এবং বিসর্জন হবে, কর্কট যখন পাবে তখন পত্রীপ্রবেশ বিসর্জন হবে, তুলা যখন পাবে তখন পত্রীপ্রবেশ বিসর্জন হবে, মকর যখন পাবে তখন পত্রীপ্রবেশ বিসর্জন হবে। এটি হচ্ছে চর লগ্ন। তাহলে দাতমক কাকে বলা হচ্ছে? ঠিক একইভাবে
আরও 4টি লগ্নকে বলা হচ্ছে দাত্মক। এই 4টি লগ্ন হচ্ছে মিথুন, কন্যা, মীন এবং ধনু। এই 4টি লগ্নকে একসঙ্গে বলা হচ্ছে দাত্মক। অর্থাৎ এই মিথুনেও পত্রীপ্রবেশ বিসর্জন হবে, কন্যাতেও পত্রীপ্রবেশ বিসর্জন হবে, ধনুতেও হবে পত্রীপ্রবেশ বিসর্জন এবং মীনেতেও হবে পত্রীপ্রবেশ বিসর্জন। এই সম্পর্কে কোথায় তথ্য আছে? দীপিকাতে তথ্য রয়েছে। অযথ যুগ্মং বিষম সমশ্চ কুরস্য সৌম পুরুষঙ্গনা চরস্থিত দাত্মক নামধেয়া মেদ্ধা দয়োমিক্রমশ প্রদিষ্ঠা। অর্থাৎ ইহাদেরকে বলা হয় চর এবং দাত্মক লগ্ন। এইরূপই আমাদের চর এবং দাত্মক লগ্নে পত্রীপ্রবেশ ও বিসর্জনাদি হবে দুর্গাপূজার ক্ষেত্রে। সকলকে নমস্কার জানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নবাগতরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন এবং লাইক করবেন। নমস্কার। জয় মা দুর্গা। সকলে খুব খুব ভালো থাকুন।